আর যুবকরা যে কি করতে পারে এটা তো আপনারা দেখছেন না? যুবকরা যদি মাঠে নামে সমাজ পরিবর্তন কেন দেশও পরিবর্তন করা যায়। এই বাংলাদেশের যুবকদেরকে আল্লাহ আর কিছু দেখবে না, তো কলিয়ে দিতেছে আল্লাহ। এই দেশের যুব সমাজ ওরা যখন মাঠে ময়দানে নাইমা যায় তখন দেশের সংসদ পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। বাতিলের মস্তক থরথর করে কাঁপতে শুরু করে। বর্তমান এই সমাজ থেকে শিরক বেদাত দূর করতে হলে আমি মনে করি প্রশাসন না, বর্তমান এই সমাজের যুবকদেরকে সবার আগে প্রয়োজন। কথা বলে না? পুলিশ বাহিনী যা করতে পারবে না, যুবকরা তা করতে পারবে। চাইলে একটা সুন্দর সমাজ গঠন করা যায়, সুন্দর অপসংস্কৃতি দূর করে ইসলামী সংস্কৃতির মাধ্যমে কোরআনের বিধান চালু করে সুন্দর একটি সমাজ গঠন করা যায় যদি মানুষ সেটা চায়। দেখেন, অনেক কথা বললে অনেকে আবার বলে কি কয়, মাথা খারাপ নাকি? দেখা যায় যে এই কথাগুলো যারা কয়, অনেকে বলে যে আমরা নবীদের কথা কই না, হুজুররা নবীদের কথা কয় না। এই যে হাদিসগুলো যে বলতেছে, এগুলোকে আপনার বাবাই বলছে না নবীজি বলছে? বলছে কে? কথা কয় না। হাদিস কার? নবীজি হাদিস বর্ণনা করেছেন। আমরা সারাক্ষণ নবীজির কথা বলি, তোমাদের মতো সারা বছর নামাজ নাই, একদিন এসে নবীর আশেক হয়ে যায়। এই ধরনের আশেক আমাদের মাঝে নাই। কথা কয় না। আমরা সেই আশেক না, আমরা মুহাম্মদের আশেক। যখনই দেশের ভিতরে নবীদের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলে সবার আগে আমরাই দাঁড়াই, রক্ত আমাদের জোরে, নবীর প্রেম আমরাই দেখাই। এই দেশে ইসলাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত সাচ্চা ঈমান মানুষের মধ্যে থাকবে। আরে আল্লাহ তাআলা বলছেন সঠিক রাস্তা এটাই, ফি সাবিলিল্লাহ। পৃথিবীতে আসছি, মইরা তো একদিন যাবো, কুকুরের মতো মরবো কেন? মরলে কোরআনের জন্য মরি, ইসলামের জন্য মরি। এই মরাটা যদি মরি তাহলে আমার গোসলও দরকার নেই, আমার শরীরে রক্ত পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। শরীরে রক্ত পাক না পাক, মানুষের রক্ত পাক না পাক, না পাক। কিন্তু এই রক্ত পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায় কখন জানেন? এই রক্ত যখন ইসলামের জন্যে, আল্লাহর জন্যে, নবীর জন্যে বের হয়, তখন এই রক্ত পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রক্তের এত দাম, এক ফোঁটা দিয়া জান্নাত পুরোটা কিনা লানো যায়। সুবহানাল্লাহ। এক ফোঁটা দিয়ে জান্নাত কিনা যায়। কারে কি কোনো কর? আমাদের এই মুসলিমদের মাঝে যাই কিছু কই না কেন, এই যে এখন বলছি একটু করে ভুলে যাবেন, কি কইছে মনেই থাকবো না। এরা যে কি কয় কিছু মনে থাকে না, মাঝখান থেকে সিপাই করে বুঝবে। দেখা যায় তাদের ওই সমস্যার শেষ নাই, কিন্তু আমরা সব ভুলে যাই। ও জিহাদ 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 যাই, হুজুর আপনারা যান, আমরা নাই। এরকম অনেক সময় হয়। দেখেন, এই কথাগুলো বলার কারণ আপনাদের সাথে কি কোনো শত্রুতা আছে? আপনি আমার শত্রু? আপনার বাড়ির সাথে আমার বাড়ি আছে, জায়গা এক বিগত আমি লয়ে গেছি আপনার, নাকি আপনি আমারটা নিয়ে গেছেন? আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওয়াজ মাহফিলগুলা ক্লাসের মতো হওয়া দরকার, মানুষকে বোঝানো দরকার সঠিকটা। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আল্লাহ না করুন মইরা গেলে আমি, আল্লাহ না করুন আপনি গেলেন জান্নাতে, আমি জাহান্নামে গেলাম, কথার কথা। আমি ভুল কাজ করার কারণে আপনার কষ্ট লাগতো না? লাগবো না কষ্ট? যে লোকটা আমার মুসলিম ভাই, অথচ আমি জান্নাতে যেতেছি, জাহান্নামে গেল। আর আল্লাহ তাআলা বলে যে জাতি নিজে আমল করবে, অন্যকে করাইব না, করতেও বলবো না, এর এই আমল আল্লাহর কাছেও কোনো কাজে আসবে না। নিজেও সঠিক পথে চলতে, অন্যকে সঠিক পথে চালাইতে হবে। যুবকদের ব্যাপারে যেটা বলছিলাম, যে যুবকরা যদি চায় তাহলে দেশ সমাজ পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা এই যোগ্যতা যুগে যুগে মানুষকে দিয়েছেন।